আলিফ লাম মিম। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم البقرة سلام القرآن وذروته
نزل مع كل آية منها 80 ملكا واستخرجت الله لا إله إلا هو الحي القيوم من تحت العرش فوصلت بها أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দিনই একটি মজমা, যে যুব সমাজ ও প্রবাসী ভাইদের সহযোগিতায় এরকম একটি দিনই মজমা আজকে কায়েম হয়েছে। যে যুব সমাজ আজ গুনাহের দিকে কি পরিমাণ দৌড়াইতেছে, তবু শুকরিয়া আদায় করা দরকার যে এই সমাজের এখনো কিছু যুবক ভাইয়েরা আছে যারা এখনো দিনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? দিনকে মোহাব্বত করে, শুধুমাত্র মোবাইল আর ইন্টারনেট নিয়ে শুধু ব্যস্ত নয়, এরা ইসলামের জন্য ব্যস্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে সামনে উপবিষ্ট আমার বুড়া বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই দিনই মজলিসে আসার এবং বসা তৌফিক দান করছেন। সেই জন্য অন্তরের স্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এর থেকে কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে, এর থেকে কিছু নসিহাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এই সূরা সম্পর্কে একটি হাদিস পড়েছি। قال النبي صلى الله عليه وسلم البقرة سنام القرآن وذرته। সকলে একটু খেয়াল করে শুনবো কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা এই সূরা সম্পর্কে। সূরা বাকারা, এই সূরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা যেগুলো শুনলে হয়তো আমার আপনার জীবনে অনেক ফায়দা হবে, দুনিয়া ও আখিরাতের জন্য অনেক ফায়দা হবে। এজন্য খুব খেয়াল করে অন্তরের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করব, দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলেন আমিন। قال النبي صلى الله عليه وسلم البقرة سنام القرآن وذرته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারা, সকলে মনোযোগ দিয়ে শুনেন, সূরা বাকারা এটা হইতেছে কোরআনের মূল স্তম্ভ, সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ চূড়া। এটা হচ্ছে কি সূরা বাকারা। নাযালা মা'a কুল্লি আয়াতিন মিনহা 80 মালাকান। এর এত মর্যাদাপূর্ণ হওয়ার কারণ কি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালা মা'a কুল্লি আয়াতিন মিনহা 80 মালাকান। এর এক একটা আয়াত যখন দুনিয়াতে এসেছে, নাজিল হয়েছে, এর এক একটা আয়াতের সঙ্গে 80 জন করে ফেরেশতা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না?
কতজন করে ফেরেশতা? এক একটা আয়াতের সাথে ৮০ জন করে ফেরেশতা অবতীর্ণ হয়েছে। واستخرجت الله لا إله إلا هو الحي القيوم من تحت العرش فوصلت بها এবং কোরআনের সব থেকে মর্যাদাপূর্ণ যে আয়াত, আয়াতুল কুরসি, আমরা সকলেই তো জানি না? আয়াতুল কুরসি যেটা সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত, এটাকে واستخرجت الله لا إله إلا هو الحي القيوم من تحت العرش, আরশ আজিমের নিচ থেকে এটাকে এনে এই সূরা বাকারার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2877 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تجعلوا بيوتكم مقابر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাও না। তোমরা তোমাদের ঘরগুলোকে কি বানাও না? কবরস্থান বানাও না। তার মানে হচ্ছে কি জানেন? যে ঘরের মধ্যে কোনো ইবাদত হয় না, জিকির আজগার হয় না, নামাজ হয় না, এই ঘরকে বলা হয়েছে কবরস্থান। যেখানে কোনো আমল করা হয় না। কবরস্থানে কি কোনো আমল করতে পারে? মুর্দার ব্যক্তিরা কথা বলেন। এই জন্য বলছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাও না। ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয়, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? যে ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয়, ওই ঘরের মধ্যে কি শয়তান প্রবেশ করতে পারে না। আমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাশ শাইতান ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইউসমাউ ফীহি সূরাতুল বাকারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো একটা ঘরে শয়তান আগে থেকে মনে করেন ছিল। একটা ঘরে কি শয়তান ছিল। যখন ওই ঘরের মধ্যে সূরা বাকারা এটা যখন পড়া হয়, তখন ওই ঘর থেকে শয়তান দ্রুত পালিয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘরে শয়তান ছিল, যখন সূরা বাকারা পড়া শুরু হয়ে গেছে, তখন এর আওয়াজ শোনা মাত্রই কি শয়তান ওইখান থেকে দ্রুত পালিয়ে যায়। মুসলিম শরীফের 1759 নম্বর হাদিসের বর্ণনা। عن أبو أمامة الباهلي قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো। তো পড়লে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোরআন শরীফ পড়া হয়, যারা শিখে বা যারা শিখবে অথবা যারা পড়বে, এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের ময়দানে এই কোরআন যারা পড়বে তাদের জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, যারা কোরআন পড়বে কিয়ামতের ময়দানে, এই কোরআন যারা পাঠককারী, এই পাঠককারীদের জন্য কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউজ যাহরাইন, তোমরা কোরআনের উজ্জ্বল দুটি সূরা পড়ো। উজ্জ্বল দুটি সূরা কি? সূরাতুল বাকারা ওয়া সূরাত আলে ইমরান, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, এই দুটি হচ্ছে কি? উজ্জ্বল দুটি সূরা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউজ যাহরাইন, সূরাতুল বাকারা ওয়া সূরাত আলে ইমরান, তোমরা এই উজ্জ্বল দুটি সূরা যদি পড়ো, এই কোরআনের উজ্জ্বল দুটি সূরা যদি পড়ো, তাহলে কি ফায়দা হবে? দেখেন, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন তো কিয়ামতের ময়দানে, এক নম্বর আমরা হাদিসের মধ্যে পাইলাম যে কোরআন এই সূরা বাকারা যারা পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কি করবে? সুপারিশ করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা কোরআনের উজ্জ্বল দুটি সূরা কি করো? পড়ো। فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان, খেয়াল করেন কথাটা এখানে কি বলতেছে, যে কিয়ামতের ময়দানে যারা এই উজ্জ্বল দুটি সূরা পড়বে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যারা পড়বে, তারা কিয়ামতের ময়দানে তাকায় দেখবে যে তাদের মাথার উপরে দুই খণ্ড মেঘ, কান্নাহুমা গামামাতান, তাদের মাথার উপর দুই খণ্ড মেঘ তারা কি দেখতে পাবে। আও কান্নাহুমা গায়ায়াতান, অথবা তাদের মাথার উপরে দুইটা ছায়াদানকারী, এটা তার মাথার উপরে কি দেখতে পাবে, ওই প্রচন্ড রৌদ্রের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে। আও কান্নাহুমা ফিরকান মিন তায়রিন সাফাতু হাজান আন আসহাবিহিমা, অথবা তাকায় দেখবে তার মাথার উপরে দুই ঝাঁক পাখি ডানা মেলে তাকে ছায়া দিচ্ছে ওই প্রচন্ড রৌদ্রের মধ্যে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারা পড়ো। কেন পড়ো? ফাইন আখাযাহা বারাকাতুন, এই সূরা বাকারা যারা পড়বে এরা হচ্ছে বরকতের কারণ। সূরা বাকারা যারা পড়বে এটা কি? বরকতের কারণ। ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ওয়া তারকাহা হাসরাতুন, আর এটাকে যারা ছেড়ে দিবে এটা হচ্ছে ওই ঘরের জন্য লাঞ্ছনা আর অপমানিত হওয়ার কারণ।
ওয়ালা তাস্তাতিউহাল বাতাল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সূরা যদি পড়া হয় তাহলে কোনো জাদুকর ওই ঘরের উপর কোনো জাদু করে কোনো প্রকারের কোনো ক্ষতি করতে পারবে না, এই সূরার সাথে মোকাবেলা করতে পারবে না। তো আমরা এই সূরা সম্পর্কে, এটা পড়লে যে ফজিলত সম্পর্কে আমরা শুনলাম, এখন আমরা শুরু করি সূরা থেকে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব আই হাযাল কিতাব। যালিকাল কিতাব অর্থ হইতেছে হাযাল কিতাব অর্থাৎ এই যে কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে কিতাবটা আছে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আছে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? হুদাল লিল মুত্তাকিন যে বললেন, মুত্তাকি কারা আল্লাহ তাআলা পরবর্তীতে আলোচনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা যারা ঈমান এনেছে, বিল গায়ব অদৃশ্যের উপর যারা ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা ঈমান এনেছে কারা? বিল গায়ব অদৃশ্যের উপর ঈমান এনেছে কারা? ঈমান শব্দের অর্থ হইতেছে বিশ্বাস করা। এই বিশ্বাসটা কিসের উপর? অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনা। যেমন আমরা আল্লাহ তাআলাকে দেখি না, কিন্তু বিশ্বাস করি কি করি না? কথা বলেন। ঈমানে মুজমালের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমানতু বিল্লাহ। ঈমানদার কারা? এক নম্বর আমানতু বিল্লাহ, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। ওয়া মালাইকা, এবং ফেরেশতাদের উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে যে ফেরেশতা আছে। ওয়া কুতুবিহি, এবং কিতাব সমূহের উপর ঈমান এনেছে। কিতাব সমূহ কোনগুলা? অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত আসমানি কিতাবগুলো অবতীর্ণ করেছেন সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে। ওয়া রাসূলিহি, এবং যত প্রকার রাসূলগণ আসছে প্রত্যেকের উপর ঈমান আনবে। প্রত্যেকজন রাসূল আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর রাসূল, এদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে যে এরা কি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা,
ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই বিষয়ের উপর ঈমান আনতে হবে। ওয়াল বা'থ বা'দাল মাউত, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হতে হবে, এই বিষয়ের উপর ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পর আমাদের একটা রূহের জগৎ আছে, ওই জগতেও আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই বিষয়ের উপর যাদের ঈমান থাকবে এরাই হইতেছে ঈমানদার। এরা কি? ঈমানদার। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, এবং যারা নামাজ কায়েম করবে। কারা? যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের দুটি অর্থ হতে পারে। যেমন একটা মনে করেন যে মুফাসসিরদের মত অনুসারে বলছি, একটা হচ্ছে যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এই যত মুস্তাহাব, এই যেই বিষয়গুলো আছে সমস্ত গুলানের দিকে খেয়াল করে নির্দিষ্ট সময়ে নামাজ পড়া, এই ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবের দিকে খেয়াল করে নামাজ পড়াকে নামাজ কায়েম করা বলা হয়। আরেকটা হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও। তার মানে হইতেছে কি, আপনি নিজেও নামাজ পড়বেন এবং আপনার পরিবার পরিজন যারা আছে পর্যায়ক্রমে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরপরে এলাকা, এরপরে রাষ্ট্র, সারা পৃথিবীর মানুষদেরকে দিয়ে কি করা? নামাজ পড়ানো। এটা হচ্ছে কি নামাজ কায়েম করা। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আমিন আপনাদেরকে যেই সমস্ত নিয়ামাত গুলান দিয়েছেন, রিজিক দিয়েছেন, এই রিজিক গুলানকে আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে খরচ করা, ব্যয় করা। এই রিজিকের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেছেন যে সন্তান হচ্ছে আপনার জন্য সবথেকে বড় একটা রিজিক। যে আপনার সন্তানটাকে আপনি দিন শিক্ষা দেন, আপনার সন্তানটাকে আপনি ধর্মীয় যে বিষয়গুলো আছে এই বিষয় সম্পর্কে তাদেরকে শিক্ষা দেন, নেক কাজের জন্য ব্যবহার করেন, এটা হচ্ছে কি আপনার জন্য বড় একটি রিজিক, যেটা আপনার মৃত্যুর পরেও কি আপনার সন্তানের যদি আলেম বানায় যেতে পারেন, দ্বীনের শিক্ষা যদি দিয়ে যেতে পারেন, তাহলে আপনি মৃত্যুর পরও আপনার ওই সন্তান থেকে আপনার আমল নামার উপরে কি যাবে? সওয়াব যেতে থাকবে, সৎকার জারিয়া হিসাবে। তো এই জন্য সন্তানগুলোকে কি করা? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। তো আরেকটা হইতেছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলোকে আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে কি করা? খরচ করা। মসজিদ, মাদ্রাসা, তারপর আপনার সন্তানদের যে পিছনে যেটা খরচ করতেছেন এটার জন্য আপনি সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। আপনার পরিবারের জন্য যে টাকা পয়সাগুলো খরচ করতেছেন এর জন্য আপনি কি সওয়াবের অধিকারী হইবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক সম্পর্কে যে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, আমরা যেন সেই মহান মালিকের দরবারে বলতে পারি যে আমাদের রিজিকগুলান কোন কাজে আমরা ব্যয় করেছিলাম। আল্লাহ তাআলার দরবারে যেন এমন না হয় যে হিসাব দিতে গিয়ে যেন আমরা মুসিবতের মধ্যে পড়ে না যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রিজিককে আল্লাহ তাআলার রাস্তায় ব্যবহার করার তৌফিক দান করুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآخرة هم يوقنون এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছি এবং আপনার পূর্ববর্তীদের উপর যে সমস্ত কিতাব সমূহ অবতীর্ণ করেছি আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যে সমস্ত জিনিসগুলো অবতীর্ণ করা হয়েছে এ বিষয়ের উপর যারা ঈমান আনবে এ বিষয়ের উপর কি করতে হবে ঈমান আনতে হবে এ বিষয়ের উপর যারা ঈমান আনবে আল্লাহ তাআলা বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরাই হইতেছে প্রকৃতপক্ষে ঈমানদার এরাই হইতেছে মুত্তাকি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরাই হইতেছে মালিকের যে সমস্ত পথ আল্লাহ তাআলা দিয়েছেন সরল সঠিক যে পথ এই পথের উপর যারা চলছে অর্থাৎ এই বিষয়ের উপর যেগুলো ঈমান আনার জন্য আল্লাহ তাআলা বলছেন এই বিষয়ের উপর যারা ঈমান আনছে এবং আল্লাহ তাআলা যে পথের উপর চলার জন্য বলছেন এই বিষয়ের উপর যারা ঈমান এনে চলছে যারা চলছে এরাই হইতেছে মালিকের পক্ষ থেকে হেদায়েতের যে পথ আল্লাহ তাআলা বাতায় দিয়েছেন এই হেদায়েতের উপর চলনেওয়ালা এরাই হইতেছে هدى للمتقين أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون এরাই হইতেছে সফল কাম এরাই হইতেছে সফল কাম এরাই হইতেছে হিদায়াত উপর চলনেওয়ালা এরা প্রকৃতপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাত দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন ও ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতের ভিতরে বলেন খতামাল্লাহু আলা পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন আর যারা কাফের যারা কুফরকে অবলম্বন করেছে সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন আপনি তাদেরকে ভয় দেখান আর তাদেরকে ভয় না দেখান তারা কখনো ঈমান আনবে না কেন ঈমান আনবে না আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম এরা কেন নসিহত গ্রহণ করবে না এরা কেন নসিহত গ্রহণ করবে না শুনে নাও ভালো করে আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি কে মেরে দিয়েছি কথা বলেন মোহর মেরে দিয়েছি খতামাল্লাহু আলা কুলুবিহিম এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছি ওয়া আলা সামঈহিম এবং তাদের এই যে শ্রবণ শক্তি কান এই কানের মধ্যে মোহর মেরে দিয়েছি ওয়া আলা আবসারিহিম গিশাওয়া এবং তাদের চোখের উপর কঠিন পর্দা টানায়া দিয়েছি ও ভাই আমার ও বন্ধুরা আমার একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন এক নম্বর ওরা নসিহত কখনোই গ্রহণ করবে না নসিহত গ্রহণ করার জন্য 30 নম্বর পারার 12 নম্বর সাফায় সূরা আ'লার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ইন নাফা'তিয যিকরা সাযাক্কারু মান ইয়াখশা নসিহত করা গ্রহণ করবে আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির আপনি নসিহত করেন ফাযাক্কির আপনি তাদেরকে নসিহত করেন ইন নাফা'তিয যিকরা যারা নসিহত গ্রহণ করে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন সাযাক্কারু মান ইয়াখশা কারা আল্লাহ তাআলা এই নসিহত করা গ্রহণ করবে বলে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা নসিহত গ্রহণ করবে কথা বলেন যারা আল্লাহ তাআলার যে মালিক আমাদের আছেন কিয়ামতের ময়দানে আমাদেরকে পাকড়াও করবেন যারা আল্লাহ তাআলার প্রতি ভয় করে
এরাই শুধুমাত্র নসিহত গ্রহণ করবে। যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই এরা কখনোই নসিহত গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা ওদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এবং তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি। যতই কোরআনের কথা বলা হোক, যতই হাদিসের কথা বলা হোক, যতই জান্নাতের কথা বলা হোক, যতই জাহান্নামের কথা বলা হোক, ওদের সামনে যত দৃষ্টান্ত আপনি পেশ করেন না কেন, ওরা কখনোই ঈমান আনবে না, ওরা শুনবেও না। আসলে শোনা উদ্দেশ্য না, বরঞ্চ এই শোনার দ্বারা ওদের কোনো ফায়দা হবে না। ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওদের চোখের উপর আমি পর্দা টেনে দিয়েছি। পর্দা, এমন একটা পর্দা টেনে দিয়েছি যে পর্দার কারণে ওদের সামনে যত প্রকারের আযাব গজব আসুক না কেন, যত প্রকারের দৃষ্টান্ত আপনি তাদের সামনে পেশ করেন না কেন, ওরা কখনো ঈমান আনবে না, ওরা এগম কোনো কিছুই বুঝবে না, ওরা শুনেও শুনবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে বড় শাস্তি। ভালো জাতের তরকারি ভাই অল্প জালে সিজে, জ্ঞানী গুণী মানুষ হলে ইশারাতেই বোঝে। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়। অবুঝ নাদান মানুষ হলে কে তারে বোঝায়, অবুঝ নাদান মানুষ হলে কে তারে বোঝায়। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, তাকায় দেখেন, আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা খেজুর নিয়ে আসছে। খেজুর, যে খেজুরের মধ্য থেকে ভিতর থেকে বিচি বের করে ফেলাইছে। বিচি বের করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও মুহাম্মদ, তুমি যদি এই খেজুর থেকে একটা গাছ বানায় দেখাইতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়, চাচা যান, এমন তো ধোঁকাবাজি বহুতবার করছেন, কিন্তু সত্যি কি আপনি ঈমান আনবেন? কাহা, সত্যি বলছি ঈমান আনবো। তা সত্যি আনবেন? করে হ্যাঁ আনবো। বলে কসম করে বলতে পারবেন? হ্যাঁ কসম করে বলতে পারবো। এবার আবু জাহেল বলে, লাত মানাত উজ্জা দেবদেবীর কসম খেয়ে বললাম, যদি এই খেজুর থেকে আপনি গাছ বানায় দেখাইতে পারেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দেখেন এই আয়াতের কথাই আমি বলছি, খেয়াল করেন যে আল্লাহ তাআলা মোহর মেরেছে কোথায়? কলবের মধ্যে, কানের মধ্যে, চোখের উপরে, তিনটে জায়গায় কি করছেন আল্লাহ তাআলা? মোহর মেরে দিয়েছেন এই সমস্ত লোকদের জন্য। এই দৃষ্টান্তমূলক একটা ঘটনা শুনেন তাহলে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা হাতের মধ্যে নিছেন। হাতের মধ্যে নেওয়ার পরে মালিককে ডাক দিয়ে বলে, রব, আমাদের গাছ বানানোর জন্য বীজের প্রয়োজন হয়, দানার প্রয়োজন হয়, কিন্তু আপনার জন্য তো বীজের কোনো প্রয়োজন নাই, আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিকে তাকায় বললেন, রব, আপনি কি করেন? এর থেকে গাছ বানায় দেখায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে এই খেজুরের বিচি ছাড়া, খেজুরের মধ্যে কি নাই? বিচি নাই। এই বিচিহীন খেজুরটাকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে মাটির নিচে দিয়ে দিছে। দেওয়ার পরে আবু জাহেল পাশেই দাঁড়া আছে, তাকায় দেখতেছে ওই বীজ থেকে, ওই খেজুর থেকে কি হইতেছে? গাছ হয়ে গেছে। গাছ হওয়ার পরে
ওই গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে ওই গাছে ফল ধরছে, খেজুর হয়েছে, খেজুর সাথে সাথে আবার পেকেও গেছে, গাছ থেকে পড়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে একটা খেজুর আবু জাহেলের হাতে দিয়ে বলতেছে, চাচা যান একটু খেয়ে দেখেন। খেয়ে দেখে মারাত্মক মিষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন? এবার মুখের মধ্যে খেজুর দিয়ে যখন চাবান দিছে, চাবায় দেখতেছে এর মধ্যে বিচি নাই। ডাক দিয়ে বলে, রে যে মুহাম্মদ, তুমি কত বড় জাদুকর যে বিচিহীন খেজুর থেকেও তুমি কি করতে পারো, গাছ বানায় দিতে পারো। নাউজুবিল্লাহ। দেখছেন? এর চোখের সামনে দেখলো, তারপরেও কি ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেদেরকে আপনি যতই নসিহত করেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এদেরকে কি করছে, আমি অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, চোখে কানের মধ্যে মোহর মারছি এবং চোখের উপর পর্দা টানায় দিয়েছি। এদেরকে আপনি যতই নসিহত করেন, যতই ওয়াজ করেন, এরা কখনোই শুনবে না, কখনোই শুনবে না, এরা দেখেও দেখবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। এই আয়াতের সঙ্গে দেখেন সমাজের কিছু মানুষের মিলান রয়েছে। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ। কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরও আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার না। সমাজের মধ্যে এমন কিছু মানুষ যাদেরকে পাবেন আপনি তাস করলে দেখবেন, যার নাম কেউ আসতে মুসলমান, মুখে তারা বলে আমরা মুসলমান, কিন্তু আসলে যদি আপনি তাকায় দেখেন, দেখবেন আসলে তাদের অন্তরের মধ্যে কি নাই, কোনো মুসলমানিত্ব তাদের অন্তরের মধ্যে নাই। এদের অন্তরের মধ্যে হইতেছে কুফরিতে ভরা। আল্লাহ তাআলা বলেন, সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে দেখলে মনে হয় যে এরা ঈমানদার, এরা বলে যে আমরা মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনি তাদের ব্যাপারে খোঁজ নেন, দেখবেন তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, প্রকৃতপক্ষে তারা ঈমানদারও না, মুসলমানও না। কথা বলেন? সমাজের মধ্যে এমন কিছু লোকজন আছে। উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাকে লক্ষ্য করে বলতেছিলেন যে আপনারা তো মুখে বলেন যে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কিন্তু অন্তরে তো আপনাদের কুফরিতে ভরা। তো এই উবাই বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছেন যে আপনি আমাদের ব্যাপারে এমন ধারণা করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে ওদের ব্যাপারে চরম একটা শিক্ষা দিয়ে দিলেন এবং জানায় দিলেন যে তোমরা মনের ভিতরে যত যাই বলো না কেন, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা কিনা ঈমানদার না। এই জন্য ভাইয়েরা আমার, অন্তরের মধ্যেও যেন আমাদের ঈমান থাকে। কারণ কি, আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে। কথা বলেন ঠিক না? প্রত্যেককেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, আমাদের জীবন নিয়ে হিসাব নিকাশ দেওয়া লাগবে। এই হিসাব দেওয়ার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন, নিজের জীবনের হিসাবটা মৃত্যুর আগেও একবার হিসাব করে নিয়েন যে আসলে কি আমরা ঈমানদার, আল্লাহ তাআলার ভয় কি আসলে আমাদের আছে। যখন কোনো গুনাহ করতে যাই তখন তাকায় দেখবেন যে আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে কি নাই। যদি অন্তরের মধ্যে ভয় থাকে তাহলে অবশ্যই আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। যদি আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরের মধ্যে না থাকে তাহলে কি আপনি গুনাহের মধ্যে ডুবে যাবেন। এই জন্য আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরের মধ্যে দান করো। এই জন্য কবিও সুন্দর করে
একটা কবিতা বলেছেন, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कैसे कैसे ताजदारों बादशाह चल बसे ओ खजीना बाला खाना শান শওকত क्या हुई। কত সুন্দর করে কবি বলেছেন, কত মুকুটধারী কত বড় বড় বাদশা এরা সব চলে গেছে। আ খাজিনা বালা খানা শান শওকত क्या हुई। তাদের ওই সমস্ত শান শওকত, তাদের সেই সমস্ত স্বর্ণ অলংকার, যে সমস্ত খাজানাগুলো এগুলো কোথায় চলে গেছে, সব মাটির সঙ্গে মিশে গেছে। তাদের যে সমস্ত ধন সম্পদ গুলান এগুলো সব কি মাটির সঙ্গে মিশে গেছে। এই জন্য বলেন আখাজিনা বালাখানা শান শওকত क्या हुई। তাদের ওই সমস্ত স্বর্ণ অলংকার, তাদের সেই সমস্ত অট্টালিকা কোথায় চলে গেল, সব মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। কত সুন্দরী সুন্দরী রমণীগণ, কত সুন্দরী সুন্দরী রানীগণ, শাহজাদিগণ, রাজকন্যাগণ সব মাটির সঙ্গে মিলে গেছে। তাদের সেই রূপ সৌন্দর্য কোথায় চলে গেছে, আজও কিন্তু কোনো খবর নাই। এগুলো সব মাটির সাথে মিশে গেছে বন্ধুরা আমার। অতএব আমাদেরও কিন্তু সব ছেড়ে চলে যেতে হবে, আমাদের এ জগৎ থেকে আমাদের চলে যেতে হবে। এই জন্য বলছে, দেখেন কত সুন্দর করে কবি বলেছেন, এ দুনিয়া মিশে খেলা ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। ওরে ভোলা মন তাদের মগন মরণ স্মরণ কর, কলে বলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে আমিও পার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এই জন্য সময় থাকতে আমরা সময়কে কাজে লাগাই। সময় থাকতে, সময় ফুরিয়ে গেলে আমাদের আর যতই চেষ্টা করে আর কিছু করার থাকবে না। এই জন্য মালাকুল মউত আজরাইল আমাদের সামনে আসার আগেই আমরা কি করি, ফিরে আসি, গুনাহের কাছ থেকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ঈমান ও আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমার জন্য সকলেই দোয়া করবেন।